মধ্যে খুব ব্যথা পেলাম। রওজা পাকের কাছে গেলাম, রওজা পাকের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে যত ঝগড়া করলাম এ পর্যন্ত বাতিল ফেরকার সাথে, শেষ পর্যন্ত আপনার রওজা পাকে আসেও ঝগড়া। আল্লাহর বন্ধুকে বলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি যে আপনার রওজা পাকের কাছে আসেও ভেজাল, এখানে আসেও ঝগড়া, তা ঝগড়া আর করবো না, আজ থেকে আর এগুলা বলবো না। এই বলে ওই দিন আমি শুয়ে পড়েছি। আল্লাহ লাখো শুকর, আমি আপনার হজে আমি ছিলাম 43 দিন, 43 দিনই আল্লাহর হাবিবের সাথে দেখা হয়েছে। তো ওই দিনের দেখাটা একরকম অন্যরকম ছিল, ওই দিনের দেখাটা অন্যরকম। আমি শুয়ে রয়েছি, হঠাৎ করে দেখি মসজিদে নববীতে আজান হচ্ছে। উঠলাম, স্বপ্ন কিন্তু, আবার কোয়েন না যে হুজুর আল্লাহ নবী পিছে নামাজ, নতুন নবী আসে নামাজ পড়াচ্ছে, আবার এই বাতিল ফেরত বানাতে পারে। স্বপ্নে দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামের মুসাল্লায় দাঁড়িয়েছেন, হুজুর ইমাম নামাজ পড়াচ্ছেন। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি, জিনুর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবীরা দাঁড়া। আমার মালিকের দয়া ইহসান, আমাকে কেন কে যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর পিছনে দাঁড়িয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তো সাহাবায়ে, এটা তো স্বপ্ন, কথা কি বুঝতে পেরেছেন? বাস্তবে সাহাবায়ে কেরামের সাথে আর পশমের সাথে আমাদের কোনো তুলনা নেই, এটা অনেক স্বপ্নের বিষয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর দাঁড়িয়ে গেলাম, নামাজ কমপ্লিট হয়ে গেল। সুন্নাহর সিস্টেমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম যেভাবে দিলেন, দিয়ে পিছনের দিকে ফিরলেন, ফুম্মান ছড়াপা ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে একবার ডাইরেক্টলি আমার দিকে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলতেছেন, হক কথা সারাটা জীবন বলতে হবে, আল্লাহ এবং আল্লাহর হাবিব তোমার সাথে রয়েছে। তারপর থেকে, এই ঘটনার পর থেকে আমি দুনিয়ার কোনো বাতিল 72 ফেরকাকে গুনি না, কারণ আমার মালিকের খাস গয়বে মদদ আমার সাথে নাজিল হবে। যেখানে গিয়েছি বাতিল ফেরকা যত ষড়যন্ত্র করেছে, ওখানে এই মুহূর্তের মধ্যে হাজার হাজার যুবক তৈরি হয়ে গেছে। আমার মালিকের গয়বে মদদ ছাড়া আমি চলতে পারবো না বাবা। আমি ডিনামাইটও নিয়ে আসি না, 5000 লোকও নিয়ে আসি না, সুলসুল করে একা একা আসি, ঠেলা গাড়ি। কথা কি বুঝতে পেরেছেন? আমার মালিকের গয়বে মদদ ছাড়া আমি চলতে পারি না বাবা, আমার মালিক আমার সাথে থাকেন, আর কারো লাগবে না। তো যাই হোক, এই যে ব্যাপারটা ঘটলো, এই কথাটা বলার কারণটা কি? কারণ হলো নবীজিকে দেখা যায়। নবীজিকে দেখা যায়। বুখারীর হাদিস অস্বীকার করবেন? মার রানি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখলো, ফাকাদ রানি, সে অবশ্যই আমাকে দেখলো। ফাইন্না শাইতান আলাম ইয়াতামাসাল বি, এই যে মুলবিরা কোন নবী আমাদের মতো? বুখারী খোলেন, হুজুর বলেন পৃথিবীতে যার মেসাল আছে শয়তান তার রূপ ধরতে পারে, আমার কোনো মেসাল নাই, শয়তান আমার রূপ ধরতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? আনা বাশারু মিসলুকুম দিয়ে মানুষকে ধোকা দেয়। যাই হোক, এখন প্রশ্ন হলো যে আমরা নবীকে দেখতে পাওয়া যায় কি, ঠিক না বে ঠিক? এখানে আপনারা কে দেখেছেন না দেখেছে প্রশ্ন নয়। আমি গুনাহগার, আমার জিন্দগিতে কিছুই নেই। একটা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ভিক্ষুকও যদি আল্লাহ পাককে সন্তুষ্ট করে, আল্লাহর শুকরিয়ার উপর থাকে, তাকওয়ার উপর থাকে, সে আমার সাথে অনেক মর্যাদাবান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি কিছুই নয়, তবে আমি গুনাহগার, আমার নবীকে দেখেছি, আপনারা তো আমাকে দেখছেন। তো হুজুরের বুখারী অন্য হাদিস, লা তামাসসুন নার মুসলিমান মার রানি ওয়া রাআ মার রানি, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে ব্যক্তি আমাকে দেখলো এবং আমাকে যে দেখলো তাকে যারা দেখলো। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আপনি কোন ওলির কাছে যাবেন, ওলির কাছে গেলে আপনি অবশ্যই আল্লাহ পাকের কাছে বেঁচে যাবেন, কারণ কোন ওলি নবীকে না দেখে মরে না। কথা কি বুঝতে পেরেছেন? কোন ওলি নবীকে না দেখে মরে না, মরার আগে হলেও সে নবীকে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার জিন্দেগির দোয়া, আমার একজন মুরিদও মরার পূর্বেও হলে আমার আল্লাহ নবীকে দেখতে হবে, এটা আমার দোয়া। না দেখে সে যেন না মরে। আমি প্রত্যেক দোয়াতে শরীক করছি, আমার একটা দোয়া আমার আল্লাহ কবুল করবে না? তাহলে আমার মুরিদ আমার নবীকে না দেখে মরবে কেন? মুমিনে কামিল না হয়ে মরবে কেন? মুসলিমে কামিল না হয়ে মরবে কেন? আমার মালিক তো দোয়া করতে বলেছেন, আর দোয়া কবুল হয় আল্লাহ তো বলেছেন।
আমরা দোয়া কবুলের টাইমে তো দোয়া করি, মুসাফির হালতেই তো দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ কবুল হবে। ইনশাআল্লাহ আমাদের একজন মুরিদও আমার নবীকে না দেখে, মুমিনে কামিল না হয়ে, মুসলিমে কামিল না হয়ে, ওলিয়ে কামিলের মর্যাদা না পেয়ে মরবে না। ইনশাআল্লাহ বলেন না জোরে? আল্লাহ যদি দয়া করে।